সাংবাদিক মনিরুজ্জামান মনিরের প্রচেষ্টায় শূন্য থেকে শিকরে সম্মানদী হাসান খান উচ্চ বিদ্যালয় সোনারগাঁও উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষার মান ও নান্দনিক পরিবেশের দিক থেকে অন্যতম প্রতিষ্ঠানে পরিণত হয়েছে সম্মানদী হাসান খান উচ্চ বিদ্যালয়। আর এই অগ্রযাত্রার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দৈনিক কালের কণ্ঠের নারায়ণগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি সাংবাদিক মনিরুজ্জামান মনির। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি শিক্ষার মান উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। তার নেতৃত্বে বিদ্যালয়ে ব্যাপক পরিবর্তন সূচিত হয়, যা আজ দৃশ্যমান ও প্রশংসিত। বিদ্যালয়ের মাঠ ভরাট, সীমানা প্রাচীর নির্মাণ, আধুনিক আইসিটি ভবন নির্মাণ, তিনতলা নতুন একাডেমিক ভবন নির্মাণ, দৃষ্টিনন্দন শহীদ মিনার স্থাপন, এসব উন্নয়নমূলক কাজ তার সময়ে বাস্তবায়িত হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে বিদ্যালয়ের পশ্চিম ও দক্ষিণ পাশে সড়ক নির্মাণ করা হয়েছে। শিক্ষকদের জন্য আধুনিক অফিস কক্ষ ও বিজ্ঞান শিক্ষার মান উন্নয়নে সায়েন্স ল্যাবরেটরি স্থাপনও তার উদ্যোগে সম্পূর্ণ হয়। বর্তমানে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তার সহধর্মিণী রোকেয়া আক্তার। তার নেতৃত্ব বিদ্যালয়ের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। সাংবাদিক মনিরুজ্জামান মনিরের দূরদর্শী নেতৃত্ব, পরিকল্পনা ও আন্তরিক প্রচেষ্টায় সম্মানদী হাসান খান উচ্চ বিদ্যালয় আজ শূন্য থেকে শিখরে পৌঁছে এলাকার শিক্ষাক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আসসালামু আলাইকুম, আমার নাম মিম। আমি 10ম শ্রেণীর ছাত্রী। আমি এবার 2026 সালে এসেছি পরীক্ষার্থী। আমাদের সাংবাদিক মনির সাহেবের প্রচেষ্টার মাধ্যমে বা আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আমাদের এই নতুন ভবনটি নির্মাণ করা হয়েছে। যখন আমি ক্লাস 6 এসে ভর্তি হই, তখন এই স্কুলে এখন যতটা উন্নত দেখতে পাচ্ছেন, তখন এতটা উন্নত ছিল না। তখন এই ভবন ছিল না, শহীদ মিনার ছিল না, এবং সাইডটা বাউন্ডারি করা ছিল না, ফুলের বাগান, বসার জায়গা, বিভিন্ন কাজ করছে আমাদের স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মনিরুজ্জামান মনির স্যার। আসসালামু আলাইকুম, আমার নাম জান্নাতুল মাহফুজা। আমি বর্তমানে এসএসসি পরীক্ষার্থী। আমি সম্মানদী হাসান খান উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আগে আমাদের স্কুলে শিক্ষার মান এতটা উন্নত ছিল না। দেখা যায় যে 2022 সালে আমাদের স্কুল সোনারগাঁওয়ের মধ্যে প্রথম শিক্ষা প্রতিষ্ঠানের স্থান অর্জন করে। সেই সময় সকল শিক্ষার্থীর বেশিরভাগ শিক্ষার্থী A+ পায়। আসসালামু আলাইকুম, আমার নাম সাদি আক্তার। আমি 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী, এবারের এসএসসি পরীক্ষার্থী। আমাদের স্কুলে অনেক কিছুই ছিল না। এখন আমাদের স্কুলে মাননীয় সভাপতি মনিরুজ্জামান মনির স্যারের প্রচেষ্টায় আমাদের স্কুলে অনেক কিছু হয়েছে। যেমন স্কুলে বাংলা ছিল না, নতুন ভবন ছিল না, স্কুলে আগে পরিবেশও তেমন ভালো একটা ছিল না, স্কুলে বাগান তেমনটা ছিল না। এখন অনেক সুন্দর করে চারদিকে পরিবেশ গড়ে তুলেছে। আসসালামু আলাইকুম, আমার নাম জান্নাতুল আফসারা। আমি বিজ্ঞান বিভাগের 2026 সালে এসএসসি পরীক্ষার্থী। অতীতে আমাদের বিদ্যালয়ের সায়েন্স বিভাগ ততটা উন্নত ছিল না। জনাব মনিরুজ্জামান মনির ম্যাজিক কমিটির সভাপতি, তিনি দায়িত্বে আসার পর থেকে আমাদের বিদ্যালয়ের সায়েন্সের বিভাগের উন্নতি এবং বিদ্যালয়ের অন্যান্য উন্নতি অব্যাহত চলছে। আসসালামু আলাইকুম, আমি নুসাইবা আক্তার, সম্মানদী হাসান খান উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী। আমাদের স্কুলে জনাব মনিরুজ্জামান মনির স্যারের উদ্যোগে একটি সুন্দর বাউন্ডারি করা হয়েছে, যার কারণে আমরা এখন আর নিরাপত্তাহীন ভাবে ভুগি না। আলাইকুম, আমার নাম মায়া আক্তার। আমি 2026 সালের পরীক্ষার্থী। আমি যখন 6ষ্ঠ শ্রেণীতে এই স্কুলে ভর্তি হই, তখন এই স্কুলের ততটা উন্নত ছিল না। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক, সম্মানদী হাসান খান উচ্চ বিদ্যালয়। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং অত্র প্রতিষ্ঠানের তৎকালীন ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি এবং এই প্রতিষ্ঠাতা জনাব হাসান খান সাহেবের নেতৃত্বে যে ম্যানেজিং কমিটি ছিল, সেই ম্যানেজিং কমিটির নিয়োগকৃত প্রধান শিক্ষক, এবং বিধি মোতাবেক আমি যোগদান করেছি 2010 সালের নভেম্বর মাসে। আমি যখন যোগদান করি, তখন প্রতিষ্ঠানটা সত্যিকার অর্থেই জরাজীর্ণ অবস্থা ছিল। না ছিল লেখাপড়ার মান, না ছিল শিক্ষক কর্মচারীদের ভালো একটা অবস্থান, না ছিল ফলাফল, এবং অবকাঠামো উন্নয়নের কথা তো বলাই যায় না। তো যাক, আল্লাহর অশেষ মেহেরবানিতে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির যে পৃষ্ঠপোষকতায় এবং তাদের নেতৃত্বে, তাদের সহযোগিতায় আমি আস্তে আস্তে এই প্রতিষ্ঠানটাকে তিল করে এই পর্যায়ে নিয়ে এসেছি। এখন 2026 সনে আপনারা দেখতে পাচ্ছেন 26 সন, তার আগে 25 সন, 22 সন, অর্থাৎ বিগত প্রায় 8-10 বছর ধরে আমাদের একেবারেই ডেডিকেটেড শিক্ষা অনুরাগী এবং সমাজের উন্নয়নের জন্য যার অশেষ অবদান রয়েছে জনাব মনিরুজ্জামান মনির,
তার নেতৃত্বে প্রতিষ্ঠানের প্রত্যেকটি জায়গায় উনি আন্তরিক ছিলেন এবং সহযোগিতা ছিলেন, ফলে স্কুলের ফলাফলও ভালো হয়েছে। বিশেষ করে 2022 সনে আমার প্রতিষ্ঠানটি সারা সোনারগাঁয়ের মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে একটু উল্লেখ করতে হয় যে এর আগে সোনারগাঁ উপজেলার 35টি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, 10টি মাদ্রাসা, এই 45টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমাদের অবস্থান তেমন ছিল না ভালো। কিন্তু এখন এই সম্মানিত সভাপতি জনাব মনিরুজ্জামান মনির, তার নেতৃত্বে আমরা সমস্ত শিক্ষকরা, অত্যন্ত আমার সহকর্মী শিক্ষকরা, যার যার ডিপার্টমেন্টের প্রত্যেকটা শিক্ষক, আমার সহকর্মী শিক্ষকদের মধ্যে সহকারী প্রধান শিক্ষক জনাব সেলিনা আক্তার, এরপরে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের জনাব সৈয়দ শাহরিয়ার, ফিজিক্স ডিপার্টমেন্টের জনাব শাহিন সাহেব, ইংরেজি ডিপার্টমেন্টের আমার সেলিম সাহেব, আলিম সাহেব এবং আরেকজন আমরা নিয়োগ দিয়েছি সালমা আক্তার। এভাবে প্রত্যেকটি ডিপার্টমেন্টের অত্যন্ত স্ট্রং প্রতিযোজসা শিক্ষকদেরকে নিয়ে আমাদের ফলাফল ভালো করার জন্য আমরা কমিটেড। আমরা এই বছর আশাবাদী আমাদের 169 জন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। আমরা আবারও এই বছর এসএসসি পরীক্ষায় শ্রেষ্ঠ ফলাফল অর্জন করে স্কুলের রেজাল্টের দিক দিয়ে ভালো করার আশাবাদী। তবে এই সমস্ত কর্মকাণ্ডগুলিকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন সময়ে আমাদের বলেছি, প্রতিষ্ঠাতা সভাপতি জনাব হাসান খান সাহেব, তার পরবর্তীতে জনাব আলী হায়দার সাহেব, তারাও নেতৃত্ব দিয়েছেন, তাদের নেতৃত্ব স্কুল ভালো চলেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে মনিরুজ্জামান মনির সাহেব সার্বিকভাবে অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার মান এবং শিক্ষকদের মান এবং শিক্ষার্থীদের কেয়ার করা সকল বিষয়গুলি উনি খুবই চমৎকারভাবে খোঁজখবর নেন, দেখভাল করেন এবং যেখানে যা লাগে সেটাই উনি দিয়ে থাকেন। বিশেষ করে ওনার একটা বিশেষ অবদান শিক্ষকদের যে কোচিং ক্লাস, ছাত্রদের রেজাল্ট ভালো করার জন্য যে আমরা এসএসসি পরীক্ষাদের কোচিং ক্লাস করি, আমরা 22 সাল, 23 সাল, 24 সাল 3 বছরেরই উনি কোচিং ক্লাসটা নিজের অর্থায়নে উনি আমাদেরকে দিয়েছেন। ফলে শিক্ষকরা অনুপ্রাণিত হয়েছে, উৎসাহিত হয়েছে এবং ভালো ফলাফল করার জন্য আমরা এগিয়ে গিয়েছি। আর অবকাঠামোর কথা নাই বললাম, তারপরে দুই একটা বলি। ওনার নেতৃত্বে বাউন্ডারি হয়েছে এবং ওনার নেতৃত্বে আমাদের একটি সুন্দর বাগান হয়েছে এবং আমাদের একটি দৃষ্টিনন্দন শহীদ মিনার হয়েছে, একটি 3তলা ভবন হয়েছে, আরেকটি এই ভবনটার আরেকতলা বাকি আছে। আশা করি খুব শীঘ্রই এই সরকার, বর্তমান নতুন সরকার এসছেন, এই সরকারের সহযোগিতা পেলে আমরা এই 3তলা ভবনের পাশাপাশি 5তলা ভবন করারও একটা চিন্তা ভাবনা আমাদের বর্তমান সভাপতি এবং সাবেক 2 বারের সফল সভাপতি এবং অ্যাডহক কমিটির সভাপতি জনাব মনিরুজ্জামান মনিরের স্বপ্ন রয়েছেন।